480 দিন ধরে 2014 নট ইনক্লুডেড টেট বঞ্চিত চাকরি প্রার্থীরা মাতঙ্গিনী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। গতকাল আবারও টেট হয়েছে, যেখানে আমরা দেখতে পারলাম যে পরীক্ষা শুরু হওয়ার আগেই কিন্তু প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছে। শুধু তাই নয়, গতকাল এমন একজন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন যিনি 2022 সালে যখন 5 বছর পর টেট হলো তিনি সেই টেট পরীক্ষাও দিয়েছিলেন। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে থেকেই যে বঞ্চিত চাকরি প্রার্থী যারা বিগত 6-7 বছর ধরে অবস্থান বিক্ষোভ করে চলেছেন এবং তারা তাদের ন্যায্য চাকরি সেই চাকরির দাবি জানিয়ে আসছেন, তারা যেমনটা জানাচ্ছে যে এই যে চাকরি বা এই যে টেট পরীক্ষা নেওয়া হচ্ছে প্রতি বছর, সেই টেট শুধুমাত্র গিমিক, এর বেশি কিছু না। তারা যেমনটা অভিযোগ করছে যে টেটের মতন নেওয়া হচ্ছে, কিন্তু নিয়োগের বেলা কিন্তু সরকার নিয়োগ দিতে পারছে না, শিক্ষা দপ্তর নিয়োগ দিতে পারছে না। তাহলে টেট পরীক্ষা নিয়ে লাভ কি? এবং শুধু তাই নয়, তারা আরো একটি কথা জানাচ্ছে যে এই যারা প্রতি বছর টেট পরীক্ষা দিচ্ছে তাদের ভবিষ্যৎ হয়তো তাদের মতনই হতে পারে, কারণ তারা এত বছর ধরে বসে আছে, এখনো পর্যন্ত আইনি জটিলতায় বারংবার তাদের সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ, তারপরে সুপ্রিম কোর্ট, এইভাবেই কিন্তু তাদের যে দাবি, সেই দাবি একের পর এক আইনি জটিলতায় ফেসে যাচ্ছে, যার ফলে কিন্তু তারা তাদের যে ন্যায্য চাকরি সেই ন্যায্য চাকরি থেকে বঞ্চিত হচ্ছে এবং তাদের যে বয়স, সেই বয়স কিন্তু বছরের পর বছর বেড়ে চলেছে। তারা যেমনটা আশঙ্কা করছে, এই যে যারা প্রত্যেক বছর টেট পরীক্ষা দিচ্ছে, যারা গত বছর টেট পরীক্ষা দিচ্ছে বা যারা এই বছর টেট পরীক্ষা দিয়েছে, তাদেরও কিন্তু ভবিষ্যৎ হয়তো তাদের মতন রাস্তায় বসে তাদের চাকরি পাওয়ার জন্য মিছিল বা অবস্থান বিক্ষোভ করতে হতে পারে বলেই মনে করা হচ্ছে। প্রথমত বলবো, সবকিছুই এখন যখন 2 মিনিটে সার্ভিস পেয়ে যাচ্ছে, তো এটাও তো ন্যাচারাল জাস্টিস যে 20 মিনিটের মধ্যে প্রশ্নপত্র বাইরে চলে আসবে তাড়াতাড়ি ডেলিভারির জন্য। এবং বিষয় তো আমরা 480 দিন এখানে বসে আছি, বছরের পর বছর টেট হয়, কিন্তু নিয়োগ পদগুলো শূন্যই থেকে যায়। কার্যত বর্তমানে পর্ষদ তথা সরকার কলমে যদি বলি, এইটাকে একটা বিজনেসের পর্যায়ে নিয়ে গেছে। তার কারণ নিয়োগ দিতে গেলে পয়সা লাগে, কিন্তু আর টেট পরীক্ষা নিতে গেলে সেখানে ইনকাম হয়। 150 টাকার ফর্ম 500 টাকায় বিক্রি হয়। যারা টাকা পয়সা দিয়ে যারা সাদা খাতায় পরীক্ষা দিয়েছে তারা আজকে শিক্ষক, অথচ আমরা মানে যোগ্য হয়েও এখানে বসে রয়েছি। 480 দিন ধরে এখানে বসে রয়েছি, এতগুলো বছর আমাদের নষ্ট হয়ে গেল। তার জন্য কি বলবো, এটা তো একটা মানে কি বলবো, এটা তো প্রত্যেকটা আমাদের মতো শিক্ষিত মানুষের জন্য একটা লজ্জা, এটা পুরো রাজ্যের একটা লজ্জা। তাদের ভবিষ্যৎ আমাদের মতনই হবে। বিভিন্ন উৎসব কিন্তু এই যে চাকরি প্রার্থী তারা কিন্তু তাদের এই অবস্থান বিক্ষোভেই বসে কাটায়। যেদিকে 25 তারিখ আজ বড়দিন, পার্ক স্ট্রিট যেখানে জাঁকজমক আলো রোশনাইয়ে ভেসে গিয়েছে, সেই জায়গা দাঁড়িয়ে থেকে এখনো পর্যন্ত তার ঠিক 100 থেকে 200 মিটার দূরত্বে এই যে মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশ, মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশ, এই যে চাকরি প্রার্থীদের যে মঞ্চ, একাধিক মঞ্চ তারা অবস্থান বিক্ষোভ করে চলেছে, তাদের যে মঞ্চ, তারা কিন্তু এখন অন্ধকারেই রয়ে গেছে। কবে তাদের মঞ্চে আলো ফিরবে সেই দিকেই কিন্তু এখন তাকিয়ে রয়েছে প্রত্যেক বঞ্চিত চাকরি প্রার্থীরা। আজকাল.in এর জন্য তীর্থঙ্কর দাস।